কমেন্ট বক্সের সবথেকে বেশি কমেন্ট আসে আমি বড় ভিডিও কেন দিই না। আজকে সেই বৃত্তান্ত কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো হে এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজ অনেকদিন বাদে তোমাদের সাথে আজ ফার্স্ট সকাল থেকে ব্লগ শেয়ার করছি। প্রায়ই মনে হয় সকালবেলায় ভিডিওটা অন করে সমস্ত কাজ করি, কিন্তু সত্যি বলতে মনে থাকে না। তবে অনেকদিন যেহেতু সকাল থেকে ভিডিও শেয়ার করা হয়নি, তো সেই জন্যই ভাবলাম আজকে কিন্তু শেয়ার করতেই হবে। এই যে মনে করে ক্যামেরা অন করি তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করছি। মোটামুটি তোমরা অনেকেই জানো সকালে ঘুম থেকে উঠে ফার্স্টেই যেটা করি সেটা হচ্ছে বেড ক্লিন করা। আশা করি মোটামুটি প্রত্যেকটা মেয়ের মধ্যে এই গুণটা আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে ফার্স্টেই কিন্তু বেডটা ক্লিন করে নেয়। আর আমি তো এমনিতেও জানো ঘর গুছিয়ে গাছিয়ে রাখতে কতটা পছন্দ করি। তোমাদেরকে তো মোটামুটি প্রত্যেকটা ভিডিওতেই বলি সকাল সকালে যেটুকু কাজ করতে ইচ্ছে করে, একটু বেলা পারলে না খুব একটা কাজ করতে আর ইচ্ছে করে না। সেই জন্য সকাল সকালেই যতটা পারি নিজের কাজ কিন্তু সেরে নিই। এই যে বেড ক্লিন করা হয়ে গেলে চুলটা ভালো করে বেঁধে নিই, তারপর ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। সকালে ফার্স্টে উঠে এই যে এই ওষুধটা খাওয়া থাকে, তো সেটাই আর কি এখন খেয়ে নেবো। এই লিকুইড টাইপের ওষুধটা কিন্তু আবার গরম জলের সাথে খেতে হয়, তো যাই হোক ওটা তো খেয়ে নিয়েছি। এবারে খাবো হচ্ছে গ্রিন টি। তো লেবু জল থেকে শুরু করে অনেক কিছু খেয়েছি, আশা করি তোমরা সকলেই দেখেছো। এখন কিন্তু শুরু করেছি নতুন করে গ্রিন টি খাওয়া। ওগুলো যে খারাপ ছিল বা কাজ করেনি সেটা কিন্তু একদমই না। আসলে অনেকেই বলতে শুনে গ্রিন টি খাওয়া নাকি খুবই ভালো, তো সেই জন্যই আর কি গ্রিন টি খাওয়াটাই আপাতত শুরু করেছি। জলটা যেহেতু অনেকটাই গরম ছিল, তো সেই জন্য রেখে দিয়ে ভাবলাম একটু সবকিছু গুছিয়ে গাছিয়ে নিই তারপরেই খাবো। চলো এবারে তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টেই যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম। কমেন্ট বক্স চেক করলেই কিন্তু মোটামুটি এই কমেন্টটা সবসময় পাই, দিদি ভাই তুমি বড় ভিডিও কেন দাও না। যদিও তোমাদেরকে দুই একবার লাইভে বলেছিলাম, তবে যেহেতু লাইভটা তো সবসময় সবাই দেখে না, তো সেই জন্যই ভাবলাম আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। আগে কিন্তু তোমরা অনেকেই দেখেছো আমি কিন্তু শুধু ব্লগটাই কন্টিনিউ করতাম, তবে এখন কিন্তু আরো একটা নতুন কন্টেন্ট ধরেছি, সেটা তোমরা আশা করি সকলেই জানো। অবশ্য আগে কোনোদিন ভেবেছিলাম না যে ফানি ভিডিও কন্টেন্টটা কন্টিনিউ করবো, বলতে পারো মজায় মজায় দুই একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো ওই ভিডিওগুলো যে তোমরা এতটা ভালোবাসা দেবে সত্যি ভেবেছিলাম না। তোমরা যে এতটা সাপোর্ট করবে আর প্রত্যেকটা ভিডিওতে এত কনফিডেন্স দিয়েছো, তোমাদের পছন্দ মতো কিন্তু এই কন্টেন্টটাকেও আমি ধরে রেখেছি। কন্টেন্ট হয়ে যাওয়াতে এখন কিন্তু চাপটাও আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। যদিও বলতে পারো ব্লগ ভিডিওতেই বেশি সময় দিতে হয়, মানে সময় দিয়ে ভিডিও করতে হয়, আবার এডিটটাও কিন্তু অনেকটাই সময় লেগে যায়। সেই তুলনায় কিন্তু ফানি কন্টেন্ট বানাতে খুব একটা সময় লাগে না। যেহেতু দুটো কন্টেন্টই ধরে রেখেছি, তো সেই জন্য দুটোর পেছনে টাইম দিতে গিয়ে একটা কিন্তু হাফ টাইম হয়ে গেছে। মানে আগে ব্লগটা 5-6 মিনিট কি 7-8 মিনিটের পেতে, এখন সেটা 3 থেকে 4 মিনিটের হয়ে গেছে। তাই বলে যে প্রত্যেকটা দিনই 3-4 মিনিটের ভিডিও দিই সেটা কিন্তু একদমই না। মাঝে মধ্যে কিন্তু 7-8 মিনিটের ভিডিও থাকে। মানে আমার সাধ্যমতো আমি সত্যি চেষ্টা করি, যেহেতু তোমরা অনেক অনেক পছন্দ করো আমার লং ভিডিও দেখতে। শুধুমাত্র এই দুটো কন্টেন্ট ধরার জন্য কিন্তু প্রবলেমটা হয়েছে। শুধু যে ভিডিও করা থাকলেই তো হয় না, তার পেছনে কিন্তু এডিটেও প্রচুর সময় লেগে যায়। তো সব মিলিয়ে আর কি এলোমেলো ব্যাপারটা হয়ে গেছে। মানে এখন আমি নিজের পেছনে একদমই টাইম দিতে পারি না এই ভিডিওর চক্করে। যাই হোক, এইদিকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজই মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এই যে এক গাদা জামা কাপড় দেখছো, আসলে এই কদিন ধরে যেভাবে নিম্নচাপ হচ্ছে, তো কোনো জামা কাপড়ই কাচার পর আর শুকায়। জামা কাপড় আসলে অনেক জমে গেছিল, তো সেই জন্য বললো মা কেচে ফেলবে। আর ওয়াশিং মেশিনে মোটামুটি শুকানো হয়েছিল, তারপরেও রোদে দেওয়ার পর কিছুই শুকায়নি, মানে রোদ হয়নি বললেই চলে। আজকে যে দুদিনের দিন শুকিয়েছে, তো সেই জন্য আর কি জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। আমার ডেলি ব্লগ তো তোমরা এমনিতেই পছন্দ করো, তার সাথে সাথে কিন্তু তোমাদের করা কমেন্টগুলো যখন শেয়ার করি সেটা দেখতেও কিন্তু আরো পছন্দ করো। আমিও মোটামুটি প্রত্যেকটা দিনই চেষ্টা করি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো তুলে ধরা। আজকেও তার কোনো ব্যতিক্রম হবে না। তো চলো কয়েকটা কমেন্ট তোমাদের সাথে তুলে ধরি। ফার্স্টেই যে কমেন্টটা শেয়ার করবো সেটা সাথী সুরেশ প্রোফাইল থেকে কমেন্টটা এসেছে। কমেন্টটা ছিল তুমি সুন্দর করে গুছিয়ে কথা বলো, ভালো লাগে। এই কমেন্টগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগে, কারণ যদিও খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না, তবে অবশ্যই চেষ্টা করি তোমাদের সাথে গুছিয়ে কথা বলার। অনেক অনেক থ্যাংক ইউ বোনো, এভাবেই পাশে থেকো আর সাপোর্ট। চলো কমেন্ট বক্সের আরো একটা কমেন্ট যেটা চোখে পড়লো সেটা তোমাদের সাথে শেয়ার করি। কমেন্টটা করেছে সীমা মণ্ডল দিদিভাই, আর কমেন্টটা ছিল শুভ বিকেল, সত্যি তুমি ভাগ্যবতী, এভাবেই তোমার সব স্বপ্ন পূরণ হোক। এর থেকে ভালো কমেন্ট আর কি হতে পারে তোমরাই বলো। ভালো কমেন্ট তো মোটামুটি সব সময় পাই, কিন্তু এত সুন্দর করে আশীর্বাদ করেছে, সত্যি মনটা ভরে গেল। অনেক অনেক ভালোবাসা রইলো দিদিভাই তোমাকে, আর আমার তরফ থেকে ছোট বোন হিসেবে প্রণাম নিও। প্রতিনিয়ত তোমাদের থেকে এত এত ভালোবাসা পাই, তোমাদের প্রত্যেককে অনেক অনেক থ্যাংক ইউ। এভাবেই পাশে থেকো আর এভাবেই সাপোর্ট করে যেও। তোমাদের সাথে এতগুলো কথা শেয়ার করতে করতে জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার ডাইনিংটাও গুছিয়ে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো আজকের মতো সকলকে টাটা।